অত্যন্ত করুণ। বিশেষ করে যখন ভারত থেকে বুদ্ধ ধর্মের একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তখন থেকে আমাদের ইতিহাস খুবই করুণ। তো যে কয়জন আমাদের পূর্বপুরুষগণ সেই ভারত থেকে পালিয়ে এসে তারা বিশেষ করে রাখাইনদের ওখানে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে আবার ব্রিটিশদের বদান্যতায়, যদিও বা 200 বছর তারা এদের শাসন করেছিল, তারা এই ধর্ম রিসার্চ করতে গিয়ে এই ধর্মের সারমর্ম উপলব্ধি করে তারা এই ধর্মকে প্রচার প্রসারে সহায়তা করেছিল। তাদের বদান্যতায় আবার আমরা এই বড়ুয়া সমাজ আলোর মুখ দেখতে পেয়েছি। তো আমাদের প্রাতঃস্মরণীয় সারমেদ, পরম সদ্য সারমেদ প্রমুখ পণ্ডিত গুণীজ্ঞানী ভান্তেরা আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। আমরা আজকে এই পর্যন্ত এসেছি। তো যেহেতু আমাদের বড়ুয়া জাতি ছন্নছাড়া হয়ে গিয়েছিল, তাই ধর্মের সঠিক ধর্ম কি, বুদ্ধ ধর্ম কি, কিভাবে পালন করতে হবে, এগুলো সব ভুলে গিয়েছিল। পারিপার্শ্বিক পরিবেশে যা পেয়েছে, বিশেষ করে হিন্দু ধর্মের প্রভাব, হিন্দুদের বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এবং ব্রাহ্মণরা যে সব কিছু আমাদেরকে শিখিয়েছেন, সব কিছু গ্রহণ করেছে। আমাদের বড়ুয়ারা করে নাই এমন কিছু বাকি নেই। আমি নিজেও অনেক কিছু করেছি এবং তারা ব্রিটিশদেরকে আমাদেরকে নাম লিখিয়ে দিয়েছে, তা তোমরা কারা? আমরা রাজবংশ। ব্রিটিশদের কাতায় লিখে দিয়েছে রাজবংশ, তো বংশীবাদক, বাঁশিবাদক। তো এই সব কিছু কুসংস্কার এখনো আমাদের মধ্যে কিছু কিছু রয়ে গেছে। আমরা যে ধর্মের অনুসারী, যে ধর্ম পালন করি, সেটা বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্ম বলেছেন দুঃখ নিরোধের ধর্ম। চতুরার্য সত্যের মধ্যে একটা আছে দুঃখ নিরোধ। এই দুঃখ নিরোধের উপায়ের মধ্যে আছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রথম সিঁড়ি হচ্ছে সম্যক দৃষ্টি। তো সম্যক দৃষ্টির বিপরীত হচ্ছে মিথ্যা দৃষ্টি। কিন্তু আমরা বুদ্ধ ধর্মের পালন করলেও আমরা মিথ্যা দৃষ্টিতে নিমজ্জিত। যদি আমরা মিথ্যা দৃষ্টিতে থেকে থাকি, তাহলে বুদ্ধ ধর্ম পালন করার সার্থকতা নাই। যদিও বা নিজেকে আমরা বৌদ্ধ বলে দাবি করি, অর্থাৎ বুদ্ধের অনুসারী, কিন্তু আমাদের কর্মকাণ্ড মিথ্যা দৃষ্টিতে নিমজ্জিত। তো সম্যক দৃষ্টি কি? সম্যক দৃষ্টি এবং লোকীয় সম্যক দৃষ্টি, লোকোত্তর সম্যক দৃষ্টি। যেমন কুশল এবং অকুশল, পাপ এবং পুণ্য। পাপ পুণ্য জেনে জেনে, কুশল অকুশল জেনে জেনে এই ধর্ম পালন করার জন্য বলেছেন। অর্থাৎ অকুশল ত্যাগ, পাপ ত্যাগ,
পুণ্যকর্ম সম্পাদন করা। এই প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যে কথা না বলা, এগুলো হচ্ছে কুশল। আর প্রাণী হত্যা করা, ব্যভিচার করা, মিথ্যে কথা বলা, মদ গাঁজা অফিম ইত্যাদি গ্রহণ করা, এগুলো অকুশল। তো এগুলো সম্যক দৃষ্টি এবং লোকীয় সম্যক দৃষ্টির মধ্যে পড়ে। আর লোকোত্তর সম্যক দৃষ্টি হচ্ছে চতুরার্য সত্য। কর্মফলে কর্ম, কর্মফলে বিশ্বাস, অনাত্মাবাদী, আত্মায় বিশ্বাস না করা এবং নির্বাণে উপনীত হওয়ার জন্য চেষ্টা করা। যারা শতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অরহৎ এবং ফলে প্রতিষ্ঠিত হয়, তারা আর্য, তারা লোকোত্তর সম্যক দৃষ্টি। তো আমরা যারা বৌদ্ধ, আমরা এই সম্যক দৃষ্টিও বুঝি না, লোকীয় সম্যক দৃষ্টিও বুঝি না, লোকোত্তর সম্যক দৃষ্টি এগুলোও বুঝি না। যদি না বুঝে থাকি, তাহলে কোনটা মিথ্যা দৃষ্টি, কোনটা সম্যক দৃষ্টি, এটা আমরা বুঝি না। বিদায় সবগুলোকে একত্রে গুলিয়ে ফেলে আমরা এক প্রকার ধর্ম পালন করি। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে দ্বাদশ নিদানে বুদ্ধ বলেছেন অবিদ্যা। এই অবিদ্যা মানে এই মিথ্যা দৃষ্টি, মিথ্যা দৃষ্টিতে নিমজ্জিত থাকা। তো আমরা জ্ঞানের অভাবে, লোভ, দেশ, মোহের কারণে আমরা অবিদ্যায় নিমজ্জিত। তো যদি অবিদ্যায় আমরা থাকি, তাহলে আমরা বুদ্ধ ধর্মে আমরা নাই। তো এই জন্য এই মিথ্যা দৃষ্টি কি, সম্যক দৃষ্টি কি, এগুলো আমাদেরকে জানতে হবে। বুদ্ধ তিনি ছিলেন অনাত্মাবাদী, তিনি ছিলেন নিরীশ্বরবাদী, অর্থাৎ ঈশ্বর স্বীকার করতেন না, আত্মা স্বীকার করতেন না। তো আমরা যারা আছি, আমরা না জেনে না বুঝে আমরা আত্মা স্বীকার করি, আবার ঈশ্বরে বিশ্বাস করি, যার কারণে আমরা বুদ্ধ ধর্ম সঠিকভাবে পালন করতে পারি না, না বুঝার কারণে। তো অনেকে বলে যে বুদ্ধ আমাকে এত কষ্টে আছি, আমি আর এই জীবন চাই না, আমাকে নিয়ে যান। বুদ্ধ আমাকে কষ্ট দিচ্ছে, আমি এত কিছু করছি, এত পুণ্যকর্ম করছি, বুদ্ধ আমাকে কেন এত কষ্ট দিচ্ছে? এই কথা বলার কারণ কি? বলার কারণ হচ্ছে পারিপার্শ্বিক থেকে যেটা শিখছি সেটা আমরা, যেহেতু আমরা বুদ্ধের অনুসারী, সেটা সেই বিষয়টা আমরা বুদ্ধের কাজের মধ্যে দিচ্ছি। এক্ষেত্রে বুদ্ধ কি বলছেন? যে আপনার কর্মফলই আপনি ভোগ করছেন, সেটা সুখের হতে পারে, সেটা দুঃখেরও হতে পারে। অতীত জন্মের কর্মের ফল আপনি ভোগ করছেন। এখানে বুদ্ধ আপনাকে দুঃখ দিচ্ছে না। বুদ্ধ দুঃখ দেওয়ার কেউ নয়। বুদ্ধ কি বলছেন? বুদ্ধ কিরূপ? বুদ্ধ হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা করেন। তো এখানে যদি বলি বুদ্ধ আমাকে দুঃখ দিচ্ছে, তাহলে বুদ্ধ যে মৈত্রী প্রতীক, করুণার ক্ষণে, এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে। আমরা না বুঝে বুদ্ধকে
বলছি বুদ্ধ আমাকে দুঃখ দিচ্ছে, অর্থাৎ এখানে বুদ্ধকে ঈশ্বরের স্থানে আমরা বসিয়েছি। অন্যান্য ধর্মের যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা সব কিছু ঈশ্বরের উপর দিয়ে দেয়। আমাকে সুখ দিলেও ঈশ্বর দিচ্ছে, দুঃখ দিলেও ঈশ্বরে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু বুদ্ধ বলছেন যে এটা আপনার কর্মের ফল। অতীত জন্মে জন্ম জন্মান্তর আপনি যে অকুশল করেছেন, পাপ করেছেন, সেটার ফল আপনি ভোগ করছেন। আবার যে আপনি পুণ্যের ফলে সুখ ভোগ করছেন, এটা আপনার অতীত জন্মের ফল। আমরা না বুঝে এই রূপ বলে থাকি। পদ্যে পঞ্চশীল আছে, এগুলো পড়লে অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, যে কিসের কারণে অল্পায়ু হয়, কিসের কারণে দীর্ঘায়ু হয়, কেন রোগা হয়, কেন সুশ্রী হয়, কেন জ্ঞানী হয়, কেন মূর্খ হয়, এগুলো বুদ্ধ শুভ মানবের প্রশ্নের উত্তরে বলেছে যে জন্মে জন্মে যারা প্রাণী হত্যা করে তারা অল্পায়ু হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, কারণ আপনি আর্জনের আয়ু কেড়ে নিয়েছেন। এখানে ঈশ্বরের কোনো হাত নেই। যদি ঈশ্বরের হাত থাকত, পৃথিবীতে না আসার পূর্বে কেউ কিন্তু ঈশ্বরের কাছে দোষী হতে পারে না, পাপ করতে পারে নাই, কোনো অপকর্ম করতে পারে নাই। মায়ের পেটে জন্ম নিয়েছে, বড় হয়েছে, তারপরে তো অপরাধ করবে। কিন্তু মায়ের পেটে তো অনেকে মারা যায়। কেহ কেহ মায়ের পেটে, কেহ কেহ জন্ম মাত্র, কেহ কেহ শিশুকালে, হ্যাঁ, কেহ কেহ কৈশোরে, কেহ কেহ যৌবনে মৃত্যুবরণ করে। তো যদি ঈশ্বরে পাঠাতো তাহলে তো মায়ের পেটে জন্ম হওয়ার কোনো কারণ দেখা যায় না, শিশুকালে মৃত্যু হওয়ার কোনো কারণ দেখা যায় না, মায়ের পেটে মৃত্যু হওয়ার কোনো কারণ দেখা যায় না। তারপর আরো আছে কি, যে জন্মান্ধ জন্ম বোবা অন্ধ হন্ধ বিকলাঙ্গ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। তো ও তো পৃথিবীতে আসতে পারে নাই, কিন্তু জন্ম অন্ধ হয়ে, জন্ম বধির হয়ে, আন্দা লুলা এভাবে হয়ে জন্মগ্রহণ করছে। এক্ষেত্রে ঈশ্বরের কি ভূমিকা থাকতে পারে? এখানে বুদ্ধ বলছেন এগুলো অতীত জন্মের কর্মের ফল। তুমি অতীতে পাপ করেছ, এই জন্য অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছো, এই জন্য বধির হয়ে জন্মগ্রহণ করেছো, এই জন্য খঞ্জ হয়ে জন্মগ্রহণ করেছো, হ্যাঁ, লুলা হয়ে জন্মগ্রহণ করেছো। এগুলো হচ্ছে তোমার অতীত জন্মের কর্মের ফল। এখন এগুলো না বুঝে আমরা বুদ্ধকে দোষ দিই। ওই অন্য ধর্মের অবলম্বীরা যেমন তারা তাদের উপাস্য দেবতাকে বলে, ঈশ্বরকে বলে ঈশ্বর আমাকে কষ্ট দিচ্ছে, ঈশ্বর আমাকে সুখ দিচ্ছে, আমরাও সেরকম বলি। যদি আমরা সেরকম বলে থাকি তাহলে আমরা কোথায় আছি? মিথ্যা দৃষ্টি আছি। তাহলে বুদ্ধ ধর্মকে সঠিকভাবে পালন হচ্ছে আমার, আমি বৌদ্ধ হয়েও আমার ধর্ম আমি না জেনে না বুঝে গতানুগতিক ভাবে আমি আমার ধর্ম পালন করছি, সেহেতু আমি প্রকৃত বৌদ্ধ নয়। আমি আমার অজ্ঞানতার কারণে, অবিদ্যার কারণে, লোভের কারণে, দেশের কারণে, মোহের কারণে মানস চিহ্নিত করি। হ্যাঁ, বিভিন্ন ব্রত আমি পালন করি, এগুলো বুদ্ধ নিষেধ করেছেন না করার জন্য, কিন্তু আমরা এগুলো আরো বেশি করে করি। হ্যাঁ, কেন করি? অবিদ্যার কারণে। না হয় আমরা বুদ্ধকে পাগল বলতাম না, বুদ্ধকে জঙ্গলি বলতাম না, বুদ্ধকে বিভিন্ন নামে ইচ্ছা মতো আমরা ব্যবহার করতাম না। হ্যাঁ, তো সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা বুদ্ধকে পাগল, বুদ্ধকে জঙ্গলি বিভিন্নভাবে আমরা ডাকি। কি কারণে?
না জানার কারণে। এগুলো কি কারণে? মিথ্যা দৃষ্টির কারণে, লোভের কারণে, মোহের কারণে আমরা নিজেরা বুদ্ধকে না চেনে, না বুঝে আমরা বুদ্ধ ধর্ম উল্টা পাল্টা ভাবে নিজের দেখাশোনা যেটা দেখতেছি পরিবেশ থেকে সেটা আমরা গ্রহণ করছি, সেটা আবার বুদ্ধ ধর্ম আমরা নিজের ধর্মে আমরা প্রয়োগ করছি। নিজেরটা না জানার কারণে আমরা এলোমেলো দগা খিচুড়ি ধর্ম আমরা পালন করি। তো আমাদের কর্ম এবং কর্মফল কি এটা জানতে হবে। বুদ্ধের আসল বিষয় কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো প্রত্যেক ধর্মের একটা মতবাদ আছে। বুদ্ধ ধর্মের মতবাদ কি এটা একটা বিষয় না? তো আসলে মতবাদ শব্দের অর্থ কি? মতবাদ শব্দের অর্থ হচ্ছে রাজার মতন। রাজা যেটা বলে সেটা হবে, সেটা করতে হবে। কিন্তু বুদ্ধ ধর্ম তো রাজার ধর্ম নয়, গণতান্ত্রিক। হ্যাঁ, এই জন্য বুদ্ধ ধর্ম কোনো মতবাদী ধর্ম নয়। বুদ্ধের কোনো মতবাদ নাই। আছে কি? বুদ্ধের বাণী, উপদেশ। বুদ্ধের বাণী, বুদ্ধের উপদেশ। যে ধর্মের মধ্যে মতবাদ আছে সেই ধর্মে আছে যে আপনাকে এটা করতে হবে, এই কথা আপনাকে চলতে হবে, এটা এইভাবে করতে হবে, অবশ্যই তাহলে তো এরূপ শাস্তি, কঠোর শাস্তি প্রদান করা হবে। কিন্তু বুদ্ধ ধর্ম হচ্ছে গণতান্ত্রিক ধর্ম। এটাতে এই ধর্মের কোনো মতবাদ নাই, স্বাধীন ধর্ম। এই স্বাধীন ধর্ম কার জন্য? এটা হচ্ছে জ্ঞানের জন্য। যারা জ্ঞানী তাদের জন্য এই ধর্ম। হ্যাঁ, কিন্তু আমরা তো জন্মগতভাবে বৌদ্ধ, তা আমাদের জ্ঞানী হওয়া লাগে নাই, এমনি আমরা বুদ্ধ ধর্মের অনুসারী হয়ে গেছি। এই জন্য আমরা না জেনে না বুঝে এই ধর্ম আমরা পালন করি। তো বুদ্ধ বলছেন, শেষ করতে হবে। তো বুদ্ধ বলছেন যে আমার ধর্ম এই বা শিখো, এসো দেখো, এসো দেখো, বিচার বিশ্লেষণ করো। আমার ধর্ম বিচার বিশ্লেষণ করো। যদি তোমার জ্ঞানের দ্বারা এটা মনে হয় যে এটা সঠিক, তাহলে তুমি আমার ধর্ম পালন করো, গ্রহণ করো। না স্যার তুমি বর্জন করো, তাতে কোনো আমার কোনো আসে যায় না। আমার ধর্ম হচ্ছে জ্ঞানের ধর্ম। আমার ধর্ম পালন করতে হলে জ্ঞানের প্রয়োজন আগে। তো আমাদের অতীত যা হয়েছে হয়েছে, এখন থেকে আমাদেরকে এই ধর্মকে আমাদেরকে জানার জন্য চেষ্টা করতে হবে। আগে তো আমাদের জানার একটা উপায় কম ছিল, বর্তমানে তো ত্রিপিটকের অভাব নাই এবং জ্ঞানী গুণী আপনাদের দায়িত্বের মধ্যে এবং আমাদের বিকুদের মধ্যে অনেকে আছে এই বোঝানোর মতন। তাই আমাদের আগের এই যেগুলো আমরা করে আসছি, মিথ্যা দৃষ্টি, শিলব্রত পরামর্শ, বিভিন্ন কিছু, এগুলো আমাদেরকে ত্যাগ করে বুদ্ধের সঠিক পথে আমাদেরকে আসতে হবে। যা হোক, আমাকে সংক্ষেপ করার জন্য বলছে, আর কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। যার উদ্দেশ্যে আয়োজন প্রয়াত পরিমল বড়ুয়া প্রমুখ প্রমুখ যারা আমাদেরকে ছেড়ে গেছেন, তারা আমাদের পুণ্যরাশি লাভ করে সুখী হোক, পুণ্যের কাছে প্রার্থনা করছি। সবার মঙ্গল কামনা করে পুণ্যক্ষেত্র ভিক্ষু সম্পর্কে বন্দনা জানিয়ে আমার দেশের এখানে পরিসমাপ্ত করলাম।